আসসালামু আলাইকুম। আমি আজকে খাসির মাংস রান্না করব কাটা মশলা দিয়ে। এই যে আমি কাঁচা জিরা নিচে আস্ত জিরা দিলাম, এই যে শুকনা ঝাল কাটা তেজপাতা দিয়ে দিলাম, এই যে রসুন আর পেঁয়াজ। আজকে বাটা মশলার ভিতরে আমি একটু আদা দিয়ে দেব, আর এই যে ধনিয়ার গুঁড়া। কাটা মশলা রান্না অনেক টেস্ট হয় আর পাতলা ঝোল হবে, ভুনা না। 1.5 চামচ লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম 3 চামচ, আদা বাটা 4 চামচ দিয়ে দেব, আর একটু সরিষার তেল, আর অল্প একটু সয়াবিন তেল, জিরার গুঁড়া 2 চামচ, দারচিনি দিয়ে। এবার আমি ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মাখব। আপনারা এইভাবে রান্না করবেন, কাটা মশলার তরকারি অনেক স্বাদ হয়। এবার অল্প একটু পানি দিই। গ্যাসটা অন করলাম, এবার ঢাকা দিয়ে দিই। এই যে আমার মাংস কষাচ্ছি। খাসির মাংস একটু পাতলা ঝোল হলে বেশি স্বাদ হয়। পরে আলু দিয়ে দিই। এই যে আমার কষানো হয়ে গেছে, আলু দিয়ে কষালাম, এই যে তেল ছেড়ে দিয়েছে, হালকা হালকা লাগা লাগা ভাব হয়েছে। এবার আমি বসে পানি দিয়ে দেবো, গরম পানি রাখছি, গরম পানিটা ঢেলে দেবো। গরম পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। হয়ে গেছে আমার তরকারি, গোশ রান্না হয়ে গেছে। এবার জিরার গুঁড়ো দিলাম, উপর থেকে ছড়াই দিলাম জিরার গুঁড়ো, আর একটু গরম মশলা দিলাম। এই যে এরকম পাতলা ঝোল বলছিলাম, কাটা মশলা রান্না এইভাবে আপনারা করে খাবেন। মশলাটা আমি মিক্সড করে দিলাম, ভাজা মশলা। এই যে এরকম ঝোল হবে, এই যে আলু দিয়ে এইভাবে ঝোল হবে, আর মাংসটা অনেক সফট হয়েছে। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে, কাটা মশলা দিয়ে মাংস রান্না, আমি আজকে কাটা মশলা দিয়ে খাসির গোশ রান্না করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।